এই দেখুন ডালমুট রেডি হয়ে গেছে একেবারে, কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও খুব ভালো লাগবে। আর নমস্কার বন্ধুরা, মামনি রান্না করে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ডালমুট। এটাকে ডালমুট বানানোর জন্য নিয়েছি মুসুর ডাল, বড় দানা মুসুর ডাল নিয়েছি। এটাকে আমি 3 ঘন্টা জলে ভিজিয়ে ছেঁকে জল ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর বানানোর জন্য নিয়ে নিয়েছি মুগডাল, তেল, বাদাম, অল্প একটুখানি ঘি, নুন, হলুদ আর গোলমরিচের গুঁড়ো আর কারি পাতা। এই কটা উপকরণ দিয়ে আমি আজকে ডালমুটটা বানাবো। তার আগে এই ডালের মধ্যে আমি নুন আর হলুদটা যে নিয়েছি এগুলোটাকে মিশিয়ে দেব। এই দেখুন খুব ভালো করে আমি নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নিয়েছি, খুব ভালো করে মিশে গেছে। এবার এটাকে আমি চলে যাব এবার ভাজার জন্য। তেল দিয়ে দিচ্ছি কড়াই, এবার দিয়ে দিব অল্প একটুখানি ঘি, আপনারা চাইলে বাটার দিতে পারো। খুব ভালো করে গরম হয়ে গেলে এবার আমি ডালগুলোকে দিয়ে দেব। এই দেখুন আমি কিভাবে করে ভেজেছি, এইভাবে করে ভাজতে হবে হালকা আঁচে। তেল গরম হয়ে গেলে হালকা হালকা আঁচ দিয়ে এগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। দেখুন কড়া থেকে নামিয়ে আমি এখানে কাপড়ের মধ্যে একটা বিছিয়ে নিয়েছি, এক্সট্রা যে তেলগুলো আছে সেগুলো ঝরে যাবে। আর বাকি যে আছে কারি পাতা আর চিনে বাদামগুলো আমি ভেজে নেব। দেখুন চিনি বাদামগুলো আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বাদামগুলো নামিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো কারি পাতা। কারি পাতাগুলো ভালো করে ভেজে নেব। কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখুন এইভাবে করে ভেজে নিয়েছি। কারি পাতাগুলো গুঁড়ো করে নেব আর চিনি বাদাম আর ডালগুলোকে একসঙ্গে আমি মিশিয়ে নেব। তারপরে দেখাচ্ছি কিরকম দেখতে লাগছে। এই দেখুন ডালমুট রেডি হয়ে গেছে একেবারে, কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও খুব ভালো লাগবে। আর সন্ধ্যের বেলায় চায়ের আড্ডাটা এরকম যদি একটা রেসিপি দিয়ে হয় তাহলে খুব জমে যাবে। তো বন্ধুরা, আমার এই ডালমুটের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর লাইক, সাবস্ক্রাইব, ফলো করে দিও। আরো এরকম আমি নতুন নতুন ভিডিও বানিয়ে দেখাবো।